26 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। সপ্তম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 238। রাজনীতির ক্ষেত্রে রিফর্মেশন ধর্মানন্দন পবিত্র রোমান সাম্রাজ্যের ঐক্য বিনষ্ট করেছিল। সমস্ত খ্রিস্টান দেশ মিলে পবিত্র রোমান সাম্রাজ্যে যে আদর্শ এতদিন অনুসরণ করা হয়েছিল সেই ধারণা বিনষ্ট হয়। ধর্মক্ষেত্রে স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্বাধীনতার পথ প্রশস্ত হয়। দ্বিতীয়ত, চার্চের উপর প্রাধান্য প্রতিষ্ঠার ফলে প্রত্যেক দেশের রাজার রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়। পোপের দাবি দাওয়া অগ্রাহ্য করার সঙ্গে সঙ্গে মঠের সম্পত্তি অধিগ্রহণ করে রাজকোষের সমৃদ্ধি বৃদ্ধি করে। তৃতীয়ত, প্রোটেস্ট্যান্টের কোনো শ্রেণী যেমন ক্যালভিনপন্থীরা গণতান্ত্রিক নীতির উপর নির্ভর করে তাদের ধর্মাধিষ্ঠান ও ধর্ম ব্যবস্থা গড়ে তোলে। রাজনীতি ক্ষেত্রে তাদের প্রভাব প্রতিফলিত হয়। বাইবেল পাঠে ধর্ম সম্পর্কে জ্ঞান সাধারণের মধ্যে প্রচার লাভ করে, ফলে সমাজের সততা ও ধর্মপরায়ণতা বৃদ্ধি পায়। চার্চের দাবি দাওয়া থেকে প্রোটেস্ট্যান্টই দেশের অধিবাসীদের মুক্ত হলেও আর্থিক শোষণ কিন্তু অব্যাহত রইল। রাজা এবং অভিজাত বর্গের শোষণ হ্রাস পেল না। ইন্ডালজেন্সের বিরুদ্ধে মার্টিন লুথারের প্রতিবাদে মাত্র 20 বছর বয়সী ডেনমার্ক ও সুইডেন ও নরওয়ে, এই তিনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী হয়। এই সকল দেশে কোনটিতে নিজস্ব কোনো ধর্ম প্রচারকের উদ্ভব না হওয়ায় এখানে লুথারের মতবাদ প্রচারিত হয়। জুইংলি, সুইজারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রচারিত হয় জুইংলি নামে একজন ধর্ম সংস্কারকের চেষ্টায়। জুইংলি লুথারের সমসাময়িক ছিলেন। লুথারের জন্মের কয়েক মাসের মধ্যেই তাঁর জন্ম হয়। বাল্যকালে তিনি হিউম্যানিস্টদের প্রভাবে প্রভাবান্বিত হন এবং প্রাচীন গ্রিক ও লাতিন সাহিত্যে ব্যুৎপত্তি লাভ করেন। প্রথম জীবনে তিনি সৈন্য হিসাবেও কিছুদিন কাজ করেছিলেন, কিন্তু 1519 খ্রিস্টাব্দে জুরিকের মঠে যাজকপদ গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি ধর্ম সংস্কারের কাজে মন দেন। জুইংলির ধর্মমত থেকে স্বতন্ত্র লুথারের ধর্মমত বিরুদ্ধে লুথারের মতো জুইংলিও ইন্ডালজেন্সের প্রতিবাদ জানিয়ে তার ধর্মমত প্রচার করতে শুরু করেছিল, কিন্তু নীতির দিক থেকে এই দুইয়ের মতবাদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। লুথার ও জুইংলির মতের তুলনা। 1. জুইংলি ইন্ডালজেন্সের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে ধর্মমত প্রচার শুরু করলেও আচার পালনের ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করেন। 2. ক্যাথলিক ধর্মবিশ্বাস অনুযায়ী ইউক্যারিস্ট নামক খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানে প্রার্থনার পর প্রার্থনা সভায় রাখা রুটি ও মদ যীশুখ্রিস্টের মাংস ও রক্তে পরিণত হয়। লুথার এ কথা মানতেন না, তবে এই প্রার্থনা সভায় যে যীশুখ্রিস্ট আবির্ভূত হন তা তিনি বিশ্বাস করতেন। জুইংলি ইউক্যারিস্টের প্রার্থনাকে একটি স্মৃতি উৎসব ভিন্ন অন্য কিছু মনে করতেন না। লুথার সৎকার্য এবং ভগবত বিশ্বাসের দ্বারা আত্মার শান্তি পাওয়া যায় একথা বিশ্বাস করতেন। জুইংলি এই বিশ্বাসকে চরমে নিয়ে গিয়েছিলেন। তিনি বলতেন, ভগবান যাদের মুক্তির জন্য নির্বাচিত করবেন কেবলমাত্র তারাই মুক্তি লাভ করবে। মানুষ নিজ ইচ্ছা বা কর্মের দ্বারা এই বিষয়ে কিছুই করতে পারবে না। ভগবানের উপর বিশ্বাসী হল মুক্তির একমাত্র পথ। লুথার তার নিজের বাইবেল ব্যাখ্যা বিরোধী না হলে ধর্মনীতি যে কোনো ব্যাখ্যা গ্রহণ করতে তিনি প্রস্তুত ছিলেন। জুইংলি বাইবেলে যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন তার বাইরে কোনো কিছু গ্রহণে রাজি ছিলেন না। 5. লুথার রোমের ক্যাথলিক ধর্মাধিষ্ঠানের প্রতি ক্যাথলিক চার্চের সংস্কার সাধনের চেষ্টায় তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। জুইংলি ক্ষুদ্র ধর্মাধিষ্ঠানকেও স্বাধীনতা দানের পক্ষপাতী ছিলেন। 6. লুথার রাজন্যবর্গের পক্ষ অবলম্বন করেছিলেন, কিন্তু জুইংলি তাঁর ধর্মমতকে জনসাধারণের সহায়তায় শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। জুইংলির ধর্মমত অল্পকালের মধ্যে সুইজারল্যান্ডের জুরিক, ব্যাসেল, বার্ন, সাফহেসেন এবং দক্ষিণ জার্মানি বহু শহরে বিস্তার লাভ করে। ওই সময় প্রোটেস্ট্যান্ট বিরোধী শক্তিবর্গের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সাময়িকভাবে লুথার ও জুইংলির মধ্যে ঐক্য স্থাপিত হল। তাঁদের ধর্মমতের মিল না হওয়ায় এই ঐক্য বেশিদিন টেকেনি। জুইংলির রাজনৈতিক মতবাদ ছিল প্রজাতান্ত্রিক। এই কারণে তাঁর বিরুদ্ধে এক রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিল। ক্যাথলিক নেতা সম্রাট পঞ্চম চার্লসের সঙ্গে তার প্রকাশ্যে যুদ্ধ বাধে। ক্যাপেলের যুদ্ধে জুইংলি মৃত্যুমুখে পতিত হন। ফলে সুইজারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এই দুই ধর্মমতে দ্বিধাবিভক্ত হয়ে যায়। জার্মানি, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের বাইরে লুথারবাদী প্রোটেস্ট্যান্ট ধর্ম বিশেষ বিস্তার লাভ করেনি। ষোড়শ শতাব্দীতে জার্মানি প্রোটেস্ট্যান্টের সংখ্যা অনেক কমে গিয়েছিল। লুথারের ধর্মনীতি, বিশেষত বিশ্বাস্য ভগবান প্রাপ্তি এবং ইউক্যারিস্টের প্রার্থনা প্রভৃতির ব্যাখ্যা এত সূক্ষ্ম ছিল যে সাধারণ লোকের মনে তা সহজে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। দ্বিতীয়ত, লুথার রাজন্যবর্গের সাহায্য নিয়ে তার ধর্মমত চালু করতে চেয়েছিলেন। জার্মানির কৃষক বিদ্রোহ, অ্যানাবাপ্টিস্ট বিদ্রোহ এবং জুইংলির সাফল্য জনসাধারণের প্রতি মার্টিন লুথারের অবহেলার ফল মনে করা হয়। তৃতীয়ত, লুথার ধর্মযুদ্ধে বাধ্য হয়ে অস্ত্র ধারণের সপক্ষে মত দান করেন বটে, কিন্তু তিনি কেবলমাত্র আত্মরক্ষামূলক যুদ্ধেরই পক্ষপাতী ছিলেন। যুদ্ধের দ্বারা প্রতিপক্ষকে দমন করে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রচারের পক্ষপাতী তিনি ছিলেন না। জার্মানির বাইরে তিনি ধর্ম প্রচারের চেষ্টা করেননি। এই সকল কারণে
অন্যান্য প্রতিবাদী ধর্ম সংস্কারকদের ধর্মমত প্রচার হওয়ার সুযোগ ছিল। জন ক্যালভিন 1509 থেকে 1564 খ্রিস্টাব্দ। ফ্রান্সের ধর্মক্ষেত্রে নতুন ধারণা ও আদর্শের প্রচারক ছিলেন জন ক্যালভিন। তিনি 1509 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মাত্র 12 বছর বয়সে পুরোহিত পদে নিযুক্ত হন। কিন্তু তার পিতার ইচ্ছা অনুসারে তিনি আইন অধ্যয়নের জন্য অলিয়া ও বোর্জেস নামক স্থানে যান 1529 থেকে 31। আইন অধ্যয়নকালে তিনি লুথারপন্থী পণ্ডিত জ্যাকস লেফেব্রির প্রভাবে আসেন। ওই সময় থেকে তার ধর্মমত পরিবর্তিত হতে থাকে। ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস তাকে দেশ থেকে বহিষ্কার করেন। তিনি ওই সময় তার দ্য ইনস্টিটিউট নামে একখানা গ্রন্থ প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি তার ধর্মনীতির সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন। পৃষ্ঠা সংখ্যা 240। 1536 খ্রিস্টাব্দে ক্যালভিন জেনিভা শহরে কয়েকদিন অবস্থান করেন। জেনিভা শহর এখন স্যাভয়ের ডিউক ও ক্যাথলিক বিশপের আধিপত্য থেকে মুক্তি পাবার চেষ্টা করেছিল। সেখানকার নাগরিক ক্যালভিনকে জেনিভা শহরে তার ধর্মমত প্রচার করতে জানায়। তিনি সেখানে তার দ্য ইনস্টিটিউটসের নীতি অনুযায়ী একটি ধর্মাধিষ্ঠান স্থাপন করেন। প্রথমে তার কঠোর ধর্মমত জেনিভাবাসীদের মধ্যে এক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং তাকে অল্পকালের জন্য জেনিভা ত্যাগ করতে হয়েছিল। কয়েক বছর পর জেনিভাবাসী পুনরায় তাকে আহ্বান জানায়। এইবার জেনিভায় এসে তিনি সেখানকার রাজনৈতিক ও ধর্মনৈতিক জীবন নিজ আদর্শ অনুযায়ী গড়ে তোলেন। মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি জেনিভা শহরে ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন। এর জন্য ক্যালভিন অনুরাগীদের কাছে জেনিভা শহর হয়ে ওঠে ভগবানের শহর, সিটি অফ গড। ক্যালভিনের ধর্মনীতির মূল সূত্র ছিল ভগবানের ইচ্ছার প্রাধান্য স্বীকার করা। মানুষ নিজ কার্যের দ্বারা মুক্তি লাভ করতে পারে না, ভগবানের ইচ্ছায় সবকিছুই নিয়ন্ত্রিত করে। ভগবানের দয়া হলে মানুষ মুক্তি পেতে পারে। জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষের কার্যকলাপের কথা ভগবান প্রথম থেকে জানতে পারেন এবং মানুষের জন্মের সময় সে মুক্তি লাভ করবে কিনা তিনি তা স্থির করে দেন। ভাগ্যই মানুষের জীবনকে পরিচালিত করে, এই ছিল তার বিশ্বাস। ক্যালভিন যাজক সম্প্রদায়ের প্রাধান্য এবং ধর্ম ব্যাপারে তাদের একক কর্তৃত্ব মানতেন না। খ্রিস্ট ধর্মাধিষ্ঠান যেহেতু সকল খ্রিস্ট ধর্মাবলম্বীর প্রতিষ্ঠান, সেহেতু সকলেই তাতে অধিকার থাকা প্রয়োজন। এই কারণে তিনি ধর্মাধিষ্ঠান পরিচালনায় জনসাধারণ কর্তৃক নির্বাচিত প্রেসবিটার্স নামে বয়োবৃদ্ধদিগকে অংশ দেওয়ার পক্ষপাতী ছিলেন। কোনো ব্যাপারে তিনি সমগ্র ধর্মসভার মত গ্রহণ করা মনে করতেন। এইভাবে তিনি একটি গণতান্ত্রিক ধর্মাধিষ্ঠানের কল্পনা করেন। জেনেভায় ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি সকল স্থানে ধর্মনিপীড়িত ব্যক্তিরা জন ক্যালভিনের গণতান্ত্রিক ধর্মশাসনের অধীনে বাস করার জন্য চলে আসছিল। ক্যালভিনের ধর্মনীতি লুথার অপেক্ষা জুইংলির ধর্মনীতির সঙ্গে অধিক তুলনীয়। তার গণতান্ত্রিক নীতি তার ধর্মমতকে ক্যাথলিকদের আক্রমণ হতে রক্ষা করার পক্ষে খুব সহায়ক হয়েছিল। লুথারের রক্ষণশীল নীতির দোষ ত্রুটি ক্যালভিনের প্রেসবিটারিয়ান বা গণতান্ত্রিক ধর্মাধিষ্ঠানে দেখা দেয়নি। ক্যালভিনের শিষ্যদের মধ্যে জন নক্সের 1505 থেকে 72 নামে বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি স্কটল্যান্ডের প্রেসবিটারিয়ান ধর্মমত প্রচার করেন। প্রথমে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে চলবার পর সেখানে ক্যালভিনের ধর্মমত প্রচার করা হয়। 1560 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের পার্লামেন্টে সেখানে প্রেসবিটারিয়ান ধর্মাধিষ্ঠান স্থাপন করেন। ক্যালভিন ও লুথারের সংস্কার নীতির প্রকৃতি। ক্যালভিন, লুথার উভয় ধর্মাধিষ্ঠানের পাপাচরণে ঘোর বিরোধী ছিলেন। উভয়েরই মতবাদ ক্যাথলিক ধর্মাধিষ্ঠানের প্রতিবাদী ছিল, কিন্তু এই দুই আন্দোলনের প্রকৃতি ছিল পৃথক। পৃষ্ঠা সংখ্যা 241। প্রথমত নীতির দিক দিয়ে এই দুইয়ের মধ্যে পার্থক্য ছিল। দ্বিতীয়ত, মার্টিন লুথারের আন্দোলন ছিল অত্যন্ত রক্ষণশীল। যখনই ধর্ম আন্দোলন বিপ্লবের পথে ধাবিত হতে চেয়েছিল তখনই লুথার উহা দমন করেছিলেন। 1524 খ্রিস্টাব্দে কৃষকগণ মার্টিন লুথারের প্রচারিত ধর্মের প্রভাবে যখন বিদ্রোহের পথে চলেছিল তখন তিনি রাজগণের পক্ষ অবলম্বন করেছিলেন। স্যাক্সনিতে যারা উৎকট লুথারবাদী হয়ে উঠেছিলেন তাদেরকেও তিনি রাষ্ট্রের সাহায্যে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু ক্যালভিনের পন্থা ছিল একেবারে অনুরূপ। তিনি সাম্য ও বিপ্লবের নীতিতে বিশ্বাসী ছিলেন। ক্যালভিনের ধর্মনীতি বিপ্লবী ধর্মে পরিণত হয়ে পড়েছিল। নেদারল্যান্ড, স্কটল্যান্ড প্রভৃতি স্থানে বিপ্লবাত্মক কার্যে প্রেরণা জুগিয়েছিল ক্যালভিনবাদ। ক্যালভিন চেয়েছিলেন পূর্বেকার ধর্মাধিষ্ঠানকে একেবারে ধ্বংস করতে। তাঁর ধর্মমত সাধারণ নিপীড়িত ও লাঞ্ছিত ব্যক্তিদের মনে এক গভীর আশার সঞ্চার করেছিল। ইংল্যান্ড, ফ্রান্স, স্কটল্যান্ড, নেদারল্যান্ডের নির্যাতিত ব্যক্তি মাত্র তাঁর প্রবর্তিত ধর্মাধিষ্ঠানে আশ্রয়ে এসেছিলেন। তৃতীয়ত, লুথারবাদ ছিল রাষ্ট্র আশ্রিত, কিন্তু ক্যালভিনবাদ ছিল রাষ্ট্র নিরপেক্ষ গণতান্ত্রিক। চতুর্থত, লুথারের ধর্ম আন্দোলনে রাজনৈতিক কারণে জার্মানির শাসকবর্গের সহায়তা প্রসার লাভ করেছিল বলে সাধারণের মধ্যে তার তেমন শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়নি। কিন্তু ক্যালভিন মতবাদ গণতান্ত্রিক হওয়ায় সাধারণ লোক মাত্রই এই ধর্মের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। ফলস্বরূপ যখন প্রতিসংস্কার আন্দোলন বা কাউন্টার রিফর্মেশন শুরু হলো তখন লুথার প্রচারিত ধর্ম অপেক্ষা ক্যালভিন প্রচারিত ধর্ম আত্মরক্ষা করতে অধিক সমর্থ হয়েছিল। অনেক ক্ষেত্রে ক্যালভিনবাদ লুথারবাদকে দাবিয়ে রেখে নিজ প্রাধান্য স্থাপন করেছে।
পঞ্চমত, লুথার ধর্মের প্রচারে জোর জবরদস্তি পছন্দ করতেন না, কিন্তু ক্যালভিনপন্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক ও আক্রমণাত্মক পন্থা অবলম্বনে পশ্চাৎপদ ছিল না। এই কারণে ক্যালভিনপন্থীদের কমব্যাটিভ এবং লুথারপন্থীদের কনজারভেটিভ বলা হয়ে থাকে। ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রচার। ইংল্যান্ডের রেনেসাঁসের প্রভাব বিস্তারের জন্য কোলেট, স্যার টমাস মোর এবং ইরাসমাসের নাম উল্লেখযোগ্য। ইরাসমাস হল্যান্ডবাসী হলেও তিনি কিছুকাল ইংল্যান্ডে বাস করেছিলেন। এই সকল হিউম্যানিস্টকে অক্সফোর্ড সংস্কারক নামে অভিহিত করা হয়। তাদের বিদ্যাচর্চার ফলে ইংল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বসাধারণের মধ্যে ধারণার সৃষ্টি হয়। টিউডর রাজা অষ্টম হেনরি হিউম্যানিস্টদের প্রতি প্রথমে খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি হিউম্যানিস্টদের নানা প্রকার বৃত্তি ও অন্যান্য সাহায্য দান করেছিলেন, কিন্তু এই শ্রদ্ধার পশ্চাতে নিজ মর্যাদার বৃদ্ধির ইচ্ছাও যে তার ছিল না এমন নয়। ধর্ম ব্যাপারে অষ্টম হেনরি মার্টিন লুথারের মতবাদের সমর্থক ছিলেন না, বরঞ্চ তিনি মার্টিন লুথারের 95 দফা প্রতিবাদপত্রের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে একখানি পুস্তিকা প্রকাশ করেছিলেন 1521-এ। এই পুস্তিকা প্রকাশের জন্য তদানীন্তন পোপ অষ্টম হেনরিকে ধর্ম রক্ষক, ডিফেন্ডার অব দ্য ফেইথ উপাধিতে ভূষিত করেছিলেন। পোপের সঙ্গে অষ্টম হেনরির এই সম্পর্ক বজায় থাকলে ইংল্যান্ডে হয়তো ধর্ম সংস্কারক আন্দোলনের প্রভাব পড়ত না। পোপের সঙ্গে অষ্টম হেনরির বিরোধ। ঘটনাচক্রে অষ্টম হেনরি অল্পকালের মধ্যে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পোপের সঙ্গে বিরোধিতায় প্রবৃত্ত হন। অষ্টম হেনরির স্ত্রী ক্যাথরিনের কোনো পুত্র সন্তান ছিল না। এজন্য হেনরি 1527 খ্রিস্টাব্দে পোপকে নিজ অভিপ্রায় জানিয়ে অনুমতি প্রার্থনা করলে পোপ এই বিবাহ বিচ্ছেদ দিতে অস্বীকার করেন। হেনরি লুথারের অনুগামী রবার্ট বার্নসের মাধ্যমে লুথারপন্থীদের সমর্থন লাভের চেষ্টা করেন। এজন্য তিনি স্মল ক্যালডি লিগে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেন। পৃষ্ঠ সংখ্যা 242। বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ। 1. উত্তরাধিকার সমস্যার সমাধান। ক্যাথরিনের কোনো পুত্র সন্তান ছিল না, এজন্য উত্তরাধিকার প্রশ্নে রাজা পুনরায় বিবাহে আগ্রহী ছিলেন। 2. অ্যান বোলিনের প্রতি আসক্তি। রাজা তাঁর রাজসভায় অ্যান বোলিন নামে এক মহিলার রূপে মুগ্ধ ছিলেন, তিনি তাকে বিবাহ করতে মনস্থ করেন। 3. নৈতিক অস্বস্তি। অষ্টম হেনরি অপেক্ষা ক্যাথরিন ছিলেন 5 বছরের বড়। ক্যাথরিনের সঙ্গে তার বিবাহ ধর্মের চোখে অভিশপ্ত। ক্যাথরিন ছিল হেনরির দাদা আর্থারের বিধবা পত্নী। এইসব ঘটনা হেনরির নৈতিক অস্বস্তির কারণ ছিল। রাজনৈতিক পটভূমি। ক্যাথরিন ছিলেন স্পেনের রাজকুমারী। 1525 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে বিচ্ছেদ ঘটলে বিবাহ বন্ধনে আর কোনো রাজনৈতিক মূল্য হেনরির কাছে ছিল না। ইংল্যান্ডের গির্জাগুলির উপর রাজতন্ত্রের প্রভাব। পোপের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের অনুমতি পাওয়া কঠিন দেখে অষ্টম হেনরি রোমের পোপ ও তার ধর্মাধিষ্ঠান থেকে ইংল্যান্ডকে বিচ্ছিন্ন করতে মনস্থ করেন। ইংল্যান্ডে জনসাধারণ ধর্ম ব্যাপারে রোমের কর্তৃত্ব পছন্দ করত না। তাছাড়া প্রথম উইলিয়ামের আমল থেকে ইংল্যান্ডের ধর্মাধিষ্ঠানে পোপের প্রাধান্য খর্ব করার চেষ্টাও পরিলক্ষিত হয়। সুতরাং অষ্টম হেনরি ইংল্যান্ডের ধর্মাধিষ্ঠান থেকে পোপের ক্ষমতা দূর করলেন। প্রথম ইংল্যান্ডের যাজক সম্প্রদায়কে সপক্ষে আনেন। এই ব্যাপারে প্রয়োজন বোধে তিনি ভয় প্রদর্শন করতে দ্বিধাবোধ করেননি। তারপর তিনি ক্র্যানম্যান নামে তার এক বন্ধুকে ক্যান্টারবারি আর্চবিশপ পদে নিযুক্ত করেন। ক্র্যানম্যান ক্যাথরিনের সঙ্গে অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেন 1533-এ। হেনরি অ্যান বোলিনকে বিবাহ করেন। পোপের ক্ষমতা খর্ব করার জন্য তিনি এক অ্যাক্ট অব সুপ্রিমেসি নামে আইন পাশ করে 1534 ইংল্যান্ডের অধিষ্ঠানে পোপের পরিবর্তে নিজ প্রাধান্য স্থাপন করেন। ফলে হেনরি ইংল্যান্ডের রাজা এবং পোপ উভয় ক্ষমতা অধিকারী হন। 2. অ্যাক্ট অব অ্যাপিলের দ্বারা ইংল্যান্ডের ধর্মাধিষ্ঠান থেকে যাজকদের বিচার সংক্রান্ত কোনো আপিল পোপের নিকট প্রেরণ করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো। 3. অ্যাক্ট অব অ্যানার্টসের দ্বারা বিশপদের পক্ষে পোপকে তাঁদের বিশপ পদে অভিষিক্ত হওয়া দক্ষিণা বাবদ প্রথম বছরের সম্পূর্ণ আইন দান করা নিষিদ্ধ হলো। পূর্বে নিয়ম ছিল যে বিশপ পদে নিযুক্ত হতে হলে প্রথম বছরের সম্পূর্ণ আয় পোপকে দক্ষিণাস্বরূপ দিতে হতো। এভাবে হেনরি পোপের প্রাধান্য খর্ব করে নিজ প্রাধান্য স্থাপন করলেন। তার এই নতুন ব্যবস্থার দ্বারা বিরুদ্ধাচরণ করে তাদের কঠোর শাস্তি দিতে তিনি দ্বিধাবোধ করেননি। এমনকি বিশপ ফিশার ও স্যার টমাস মোর তার নতুন ধর্ম ব্যবস্থা বিশ্বাস না করার অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত হলেন। তাকে প্রাণদণ্ড দেওয়া হলো। কিন্তু অষ্টম হেনরি মনে প্রাণে ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন। পোপের প্রাধান্য বিলুপ্ত করলেও তিনি ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট ধর্মপ্রচারে আতিশয্য পছন্দ করলেন না। কিন্তু তার উপদেষ্টা টমাস ক্রমওয়েল ছিলেন লুথারের মতবাদে প্রভাবিত। সেই জন্য টমাস ক্রমওয়েলের প্রভাবে অষ্টম হেনরি কত প্রোটেস্ট্যান্টপন্থী সংস্কার সাধন করতে রাজি হলেন। ইংরেজি বাইবেল প্রত্যেক ধর্মাধিষ্ঠানে প্রচলিত করা হলো। ইন্ডালজেন্স, মৃত্যুর পর আত্মার পবিত্রীকরণে প্রেতলোক, মৃত ব্যক্তির উদ্দেশ্যে ম্যাস নামক, পৃষ্ঠ সংখ্যা 243, মৃত ব্যক্তির উদ্দেশ্যে ম্যাস নামক প্রার্থনা, ইন্ডালজেন্স, পারগেটরি অ্যান্ড মাসেস ফর দ্য ডেড,
এইসব ক্যাথলিক সংস্কার তিনি রদ করেন। তিনি মঠের সম্পত্তি অধিগ্রহণ করেন। এর ফলে ইংল্যান্ডের রাজকোষে আয় বৃদ্ধি হয়। মঠের অধিগৃহীত জমি সাধারণের মধ্যে বিক্রি হবার ফলে রাজকোষ যেমন সমৃদ্ধি হয়, সেরকম প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সঙ্গে ইংল্যান্ডের জনগণের স্বার্থ যুক্ত হয়। 1539-এ হেনরি লুথারবাদ থেকে সরে এলেন এবং এই সময় টমাস মোরের মতো ক্রমওয়েলকে রাজদ্রোহের অজুহাতে বহিষ্কার করা হয়। পরবর্তীকালে রানী মেরির আমলে ক্যাথলিকরা সাময়িকভাবে শক্তিশালী হলেও ইংল্যান্ডে ক্যাথলিকদের অবস্থা কখনো পূর্বের মতো হয়নি। শেষ পর্যন্ত রানী এলিজাবেথের সময় ইংল্যান্ডের সমঝোতামূলক একটি ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় সমস্যা সমাধানের চেষ্টা হয়। প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। প্রোটেস্ট্যান্ট ধর্মমতের ব্যাপক বিস্তারের ফলে ক্যাথলিক ধর্মমতকে বাঁচিয়ে রাখার জন্য তার সংস্কার সাধন অত্যাবশ্যক হয়ে ওঠে। ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স ও স্পেনে ক্যাথলিক চার্চের সংস্কার সাধনের জন্য জোরালো দাবি ওঠে। সংস্কার আন্দোলনের পাল্টা আন্দোলন বা প্রতি সংস্কার আন্দোলন সর্বপ্রথম শুরু হয় স্পেনে। জেসুইট সংঘ। স্পেনের একজন অবসরপ্রাপ্ত সৈনিক ইনিগো লোপেজ ডি রিকালডি ইতিহাসে যিনি কেনসিয়াস লয়োলা নামে পরিচিত, তিনি ইউরোপে প্রতি সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি 1534 খ্রিস্টাব্দে যিশু সংঘ সোসাইটি অব জেসাস প্রতিষ্ঠা করেন। এর সদস্যরা জেসুইট নামে পরিচিত ছিলেন। তারা নিজেদের জীবন ক্যাথলিক চার্চের সেবায় উৎসর্গ করেছিলেন। তারা ছিলেন পণ্ডিত, সুবক্তা, নির্ভীক ও সচ্চরিত্র। তাদের সহজ সরল জীবনযাত্রা অত্যন্ত সহজ ভাষায় ধর্মমতের ব্যাখ্যা জনসাধারণকে আকৃষ্ট করে। তাদের প্রচারের ফলে পোল্যান্ডের জনগণ পুনরায় ক্যাথলিক ধর্মে ফিরে আসে। তাদের চেষ্টার ফলে আয়ারল্যান্ড, বোহেমিয়া ও বেলজিয়ামে ক্যাথলিক ধর্ম বজায় থাকে। চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরি বহু লোক এই জেসুইটদের জন্যই ক্যাথলিক ধর্মমতে আস্থা বজায় রাখে। জেসুইটরা শত্রুভাবাপন্ন প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডেও মৃত্যুভয় উপেক্ষা করে সক্রিয় ছিলেন। 1600 থেকে দ্বিতীয় ভাগে বেশ কয়েকজন পোপ ক্যাথলিক চার্চের সংস্কারে মন দেন। তাদের উদ্যোগে চার্চের প্রশাসন উন্নত হয়। যাজক ও পুরোহিতরা উন্নত নৈতিক জীবনযাপন করতে থাকেন। ট্রেন্ট ধর্ম সম্মেলন। পোপ তৃতীয় পল ক্যাথলিক চার্চে ঐক্য আনয়ন ও তার সংস্কার সাধনের উদ্দেশ্যে উত্তর ইতালির ট্রেন্ট নগরে একটি ধর্ম সম্মেলন 1545 থেকে 1563 খ্রিস্টাব্দে আহ্বান করেন। বহু জেসুইট ও যাজক এতে যোগ দেন। এই কাউন্সিল ক্যাথলিক ধর্মমতের মূল তত্ত্ব অনুষ্ঠানগুলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। যে সকল বিশ্বাস ও অনুষ্ঠান খুবই আপত্তিজনক সেগুলি বর্জন করা হয়। এই কাউন্সিল প্রোটেস্ট্যান্ট ধর্মমতে নিন্দা করে এবং ধর্মীয় ব্যাপারে পোপের চূড়ান্ত ক্ষমতার কথা ঘোষণা করে। এই কাউন্সিল যাজকদের পদ বিক্রি করার প্রথা নিষিদ্ধ করে এবং যাজকদের নিজ নিজ এলাকায় পৃষ্ঠ সংখ্যা 244 নিজ নিজ এলাকায় বাস করার নির্দেশ দেয়। যাজকদের আধ্যাত্মিক ব্যাপারে মন দিতে বাধ্য করা হয়। অর্থের বিনিময়ে ইন্ডালজেন্স বিক্রি করাও নিষিদ্ধ হয়। যাজকরা বিভিন্ন দেশে কথ্যভাষী উপদেশ দিতে শুরু করেন। কাউন্সিল অব ট্রেন্টের এই সকল কাজের ফলে ক্যাথলিক চার্চ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয় এবং প্রোটেস্ট্যান্ট ধর্মমতের বিরুদ্ধে প্রচারাভিযান চালানো সহজতর হয়ে ওঠে। ইনকুইজিশন। প্রোটেস্ট্যান্টদের মনে ভয় জাগাবার উদ্দেশ্যে ইনকুইজিশন কোর্টে বা যাজকদের বিচার সভায় তাদের বিচার করে কঠোর শাস্তি দেওয়া হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে তাদের হয় শ্বাসরোধ করে পুড়িয়ে মারা হতো, নয়তো দাহ করা হতো জীবন্ত অবস্থায়। দীর্ঘমেয়াদী কারাদণ্ডেরও ব্যবস্থা ছিল। প্রধানত লক্ষ্য ছিল লুথারপন্থীরা। ক্যাথলিক চার্চের এই নির্মম দমননীতির ভয়ে অনেকে ক্যাথলিক ধর্ম পরিত্যাগ করতে সাহসী হতো না। ইটালি ও স্পেনে ইনকুইজিশন আদালত খুবই সক্রিয় ছিল। ফলাফল। ধর্ম সংস্কার আন্দোলনের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা পরিবর্তন আসে। কেননা ধর্ম সংস্কার আন্দোলনের মূলে যেমন ছিল গির্জার দুর্নীতি ও তত্ত্বগত বিরোধ, তেমনই ছিল আর্থসমাজের পরিবর্তনেরও প্রভাব। এই সময় ইউরোপের জাতীয় চেতনার উন্মেষ ঘটে। শুরু হয় জাতীয় রাষ্ট্র গঠনের উদ্যোগ। অর্থনৈতিক ক্ষমতায় বলীয়ান বণিক শ্রেণী এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে জাতীয় চেতনা গির্জার প্রাধান্যের মধ্যে বিরোধ প্রবল আকার নেয়। পোপের অধীন গির্জা ও ধর্মীয় সংঘগুলি হাতে প্রচুর সম্পদ ও জমি ছিল। গির্জা যেমন কর সংগ্রহ করত, তেমনি নানা সম্পদও রোমে আসত। এমনকি মুক্তিপত্র বিক্রির টাকাও চলে যেত রোমে। সাধারণ মানুষ এই বিষয়টা মেনে নিতে পারেনি। শাসকরা দেখলো যে গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করলে তাঁরা বিপুল সম্পদের অধিকারী হবেন। ফলে আপাত দৃষ্টিতে ধর্মীয় কলহ মিটলেও প্রকৃত সমস্যার কোনো সমাধান হলো না। এই আন্দোলন রাষ্ট্রের অধীনে জাতীয় গির্জা প্রতিষ্ঠার দিকে এগিয়ে গিয়েছিল। ধর্ম সংস্কার আন্দোলন লুথারের নেতৃত্বে জার্মানিতে সফল হয়। পরে তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। সুইজারল্যান্ডে এই আন্দোলনের নেতৃত্ব দেন জুইংলি ও ক্যালভিন। ইংল্যান্ডের রাজ্যে অষ্টম হেনরিকে গির্জার প্রদান করা হয় এবং গির্জাকে স্বাধীন জাতীয় গির্জা বলে ঘোষণা করা হয়। এই আন্দোলনের ফলে পাশ্চাত্য খ্রিস্টান জগৎ নানা ভাগে বিভক্ত হয়ে যায়। একই সঙ্গে ধর্মীয় বিরোধ ও যুদ্ধের সূচনা হয়। 1560-এর দশক পরবর্তী 25 বছরের মধ্যে ফ্রান্সে 8টি ধর্মযুদ্ধ হয়। ধর্মপ্রচারকদের উত্থান ও প্রতিযোগী গির্জাগুলি ক্রিয়াকলাপে নবজাগরণের যুগে অনেক ফল সীমিত হয়ে গিয়েছিল। পৃষ্ঠ সংখ্যা 245।
এক নজরে ধর্ম। পৃথিবীর ইতিহাসে ধর্ম কি, কোথা থেকে এলো, এই প্রশ্নগুলোর উত্তর সহজে দেওয়া যাবে না। ধর্মের উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কে অন্ত নেই। প্রকৃতপক্ষে মানব সমাজের সৃষ্টির আগে ধর্মের অস্তিত্ব ছিল না। মানুষের হাতে ধর্ম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রূপ নিয়েছে। আদিম সমাজে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, দাবানল সম্পর্কে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে। ভয় থেকে আসে মুক্তির আকাঙ্ক্ষা। এই মুক্তির উপায় কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ সৃষ্টি করেছে ধর্মের। পৃথিবীর বিভিন্ন ধর্মমত তৈরি হয়েছে বিগত 2-3 হাজার বছরের মধ্যে। মার্ক্সবাদীদের মতে সাধারণভাবে যে জগৎকে আমরা দেখি, বিজ্ঞানীরা দেখেন জগৎ যেভাবে চলে, ধর্মের চোখে মানুষ এই জগৎকে উল্টোভাবে দেখে। অশোকের ধর্ম। অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্য পরধর্ম সহিষ্ণুতা। অশোকের অহিংসা, শান্তি, মানবতার আদর্শকে তিনি পৃথিবীতে প্রসারিত করার চেষ্টা করেন। আজকের যুগেও পৃথিবীতে অশোকের বাণী শান্তির দিশারি রূপে কাজ করেছে। সম্রাট অশোক তার ধর্মের সংযম ও অন্তরে পবিত্রতার কথা বলেছেন। প্রজাদের ইহলৌকিক ও পারলৌকিক উন্নতির কথাও তার ধর্মে বলেছেন। ঐতিহাসিকরা অশোকের ধর্মকে নতুন কিছু সৃষ্টি বলে মনে করেন না। ঐতিহাসিক স্মিথ মনে করেন অশোকের ধর্মমতে সকল বিষয় তৎকালীন সময়ে ভারতের সকল ধর্মেই দেখা যায়। রবীন্দ্রনাথ থাপারের মতে মৌর্য সাম্রাজ্যের অতিকেন্দ্রিকতার বিরুদ্ধে সাম্রাজ্যে যাতে কোনো প্রতিক্রিয়া না ঘটে সেই কারণে অশোক তাঁর ধর্ম প্রচার করে মানুষকে শান্ত রাখতে চেয়েছিলেন। অশোকের মৃত্যুর কিছুদিনের মধ্যে এই ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বলে মনে করা হয়। এর জন্য অশোকের নীতি দায়ী ছিল। মধ্যযুগে ভারতবর্ষে ইসলাম ধর্ম। সুলতানি শাসক থেকে মোগল শাসকরা প্রায় সকলেই শরিয়তের নির্দেশ অনুযায়ী শাসনকাজ চালিয়েছেন। এই শাসকদের মধ্যে আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, মোগল সম্রাট আকবর ইসলামিক রাষ্ট্রের মূল নীতির বাইরে গিয়ে রাষ্ট্র শাসন করেছেন। সেই কারণে এই সকল শাসকরা সাধারণ মানুষের সমর্থন পেলেও উলেমা, আমির, ওমরাহদের বিরাগভাজন হয়েছেন। মোগল সম্রাট আকবর চিরাচরিত ইসলাম ধর্মে শরিয়তের আইন ও নির্দেশ মান্য করেও তিনি এক নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেন যা দ্বীন-ই-ইলাহি নামে পরিচিত। পশ্চিম ইউরোপে পবিত্র খ্রিস্টান ধর্ম ও পোপ। খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রের ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন রোমান সম্রাট শার্লেমেন। পোপ বড় না সম্রাট বড়, এই প্রশ্নটাই সেই সময় খ্রিস্টান দুনিয়ার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সম্রাট চতুর্থ হেনরির সময় পর্যন্ত এই নিয়ে বিতর্ক অব্যাহত ছিল। 1122 খ্রিস্টাব্দে চতুর্থ হেনরির পুত্র পঞ্চম হেনরির আমলে ওয়ার্মস নামক স্থানে পোপ ও সম্রাটের মধ্যে এই চুক্তি হয়। চুক্তি কনকর্ডাট অফ ওয়ার্মস নামে পরিচিত। এর ফলে পোপ ও সম্রাটের মধ্যে বিরোধিতার অবসান ঘটে। ক্রুসেড। বিধর্মী মুসলমানদের অধিকার থেকে পবিত্র তীর্থভূমি জেরুজালেম উদ্ধারের জন্য প্রায় 2 শতাব্দী ধরে খ্রিস্টান ও তুর্কিদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে যে অভিযান সংঘটিত হয়েছিল তাকে বলা হয় ধর্মযুদ্ধ ক্রুসেড। মোট 7টি ক্রুসেড হয়েছিল। প্রথম ক্রুসেড 1096 থেকে 1099 খ্রিস্টাব্দ, দ্বিতীয় ক্রুসেড 1187 খ্রিস্টাব্দ, তৃতীয় ক্রুসেড 1187 থেকে 1192 খ্রিস্টাব্দ, চতুর্থ ক্রুসেড 1202 থেকে 1204 খ্রিস্টাব্দ, পঞ্চম ক্রুসেড 1217 খ্রিস্টাব্দ, ষষ্ঠ ও সপ্তম ক্রুসেড যথাক্রমে 1228 খ্রিস্টাব্দ এবং 1270 খ্রিস্টাব্দ। ক্রুসেডের ফল। ক্রুসেডের উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। খ্রিস্টানরা জেরুজালেম পুনরুদ্ধার করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও বলা যায় মধ্যযুগের ইউরোপে ক্রুসেডের ফলে সমাজ, অর্থনীতি, রাজনীতি প্রভাবিত হয়েছিল। 1. নারীজাতির ক্ষমতা বৃদ্ধি পায়। 2. খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বিরোধ আরও বৃদ্ধি পায়। 3. মুসলমানদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। 4. ভাষা ও সংস্কৃতির আদান প্রদান ঘটে। 5. নগর জীবন আরও বিকশিত হয়। 6. পুঁজিবাদী অর্থনীতির পথ প্রশস্ত হয়। পৃষ্ঠা সংখ্যা 246। খলিফাতন্ত্র। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের মৃত্যুর পর মুসলমানদের নেতা কে হবেন তা নিয়ে মতভেদ দেখা যায়। শেষ পর্যন্ত মুসলিম সম্প্রদায় তাদের মধ্যে থেকে একজন নেতা নির্বাচন করেন। তিনি হলেন খলিফা বা মুসলমানদের ধর্মগুরু। এইভাবে খলিফাপদকে কেন্দ্র করে খিলাফত সৃষ্টি হয়। প্রথমে খলিফা ছিলেন আবু বকর, পরে আসেন ওমর, ওসমান, আলী, ইমাম হাসান। ধর্ম ও সমাজ। আর্যরা প্রকৃতি পূজায় বিশ্বাসী ছিল। তারা পৌত্তলিক ধর্ম সমাজ সম্পর্কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। আর্যরা পৌত্তলিক ছিল। খ্রিস্ট ধর্ম প্রচারের আগে ইউরোপে বহু ঈশ্বরের অস্তিত্ব ছিল। গ্রিস ও ভারতীয় আর্যদের মতো প্রকৃতি পূজায় বিশ্বাসী ছিল। রোমানরা দেবদেবীর তুলনায় আত্মা ও পরমাত্মায় বিশ্বাসী ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়। ইউরোপে নবজাগরণ। নবজাগরণ বলতে বোঝায় রেনেসা বা পুনর্জন্ম। শিক্ষা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে মধ্যযুগীয় ধ্যান ধারণা, কুসংস্কার, অন্ধত্বের বিরুদ্ধে যুক্তি এবং মানবতাবাদের আলোকে নতুন জ্ঞানের বিকাশ ঘটানোকে বলা হয় নবজাগরণ। ইউরোপে স্কুলম্যান নামে একদল পণ্ডিতের আবির্ভাবের ফলে একদিকে যেমন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটে, অপরদিকে যুক্তি দিয়ে বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা সম্ভব হয়।
নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলন। ইউরোপে নবজাগরণের বিকাশের ফলে মানুষের মনে যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনার সঞ্চার হয়। ধর্মের নামে পোপ ও ধর্মগুরুদের ক্ষমতা ও দুর্নীতি মানুষকে ধর্ম আন্দোলনের দিকে নিয়ে যায়। পোপ তথা ধর্মগুরুদের ব্যক্তিগত সম্পত্তি উৎকোচ গ্রহণের বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদী ছিল ধর্ম সংস্কার আন্দোলন। আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জন ওয়াইক্লিফ, জন হাস, জন উইক্লিফ, ইরাসমাস, মার্টিন লুথার প্রমুখ। এই আন্দোলনে ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ডে বেশি। খ্রিস্টান ধর্ম ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। জন ওয়াইক্লিফ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রোমান ক্যাথলিক গির্জার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার শিষ্যদের ললার্ড বলা হয়। তিনি ইন্ডালজেন্স বা পাপস্খলনপত্র বিক্রির সমালোচনা করেন। ইরাসমাস ইংল্যান্ডের মানবতাবাদী সংস্কারক। তিনি ধর্মযাজক ছিলেন। গির্জা ও পোপতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে তিনি মুখর ছিলেন। তার লেখা গ্রন্থ প্রেইজ অফ ফলি। মার্টিন লুথার জার্মানির বাসিন্দা, উইনেটবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ক্যাথলিক ধর্মাধিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে নিজের ধর্মমত প্রকাশ করেছিলেন বলে তাঁর প্রচারিত প্রতিবাদী খ্রিস্ট ধর্ম বা প্রোটেস্ট্যান্টিজম নামে পরিচিত। তার লেখা গ্রন্থ ব্যাবিলনীয় দাসত্ব। অক্সবার্গের সন্ধি 1555 খ্রিস্টাব্দে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টের মধ্যে বিরোধের আপাত সমাধান হয়েছিল। ক্যালভিন ফ্রান্সের বাসিন্দা। তিনি ধর্মক্ষেত্রে নতুন ধারণা ও আদর্শ প্রচার করেছিলেন।